বর্তমান বিশ্বে মুসলিমদের উপর যে নির্যাতন নিবিড় যে গভীর ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রকে আপনার সন্তান ইনশাল্লাহ দুইশাক করে দিবে না, মানির সাথে লুড়িয়ে দিতে পারবে। এই 5টা বৈশিষ্ট্য, এই 5টা কাজ, এই 5টা অভ্যাস যদি সে নিজের জীবনের সাথে গড়ে তুলতে পারে, তো কোন 5টা কাজ করলে পরে ইনশাল্লাহ আখিরাতে সফল হওয়া যায়, এর বাই প্রোডাক্ট হিসেবে দুনিয়া পাওয়া যায়, এটা বলার আগে আমি আপনাদের কাছে একটা দৃশ্যপট তুলে ধরতে চাই। একটু চিন্তা করেন, আজকে থেকে প্রায় 20-25 বছর আগে পরিবার গড়ার কথা একটু চিন্তা করেন। সন্ধ্যা হয়ে গেলে আমরা দেখেছি যে বাবা আমাদেরকে নিয়ে বসেছে, একটু লেখাপড়া করাচ্ছে, মা হয়তো রান্নার কাজে একটু ব্যস্ত, বাচ্চারা একটু দুষ্টামি করলে মুরব্বীরা একটু ডাক দিচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ, সবার সাথে সবার ব্রেইন থেকে অক্সিটোসিন রিলিজ হচ্ছে। অক্সিটোসিন রিলিজ হলে সবার সাথে সবার মানসিক যে একটা বন্ধন, এটা আরো একাত্ম হয়, জোরালো হয়। আর 2025 সালে এসে আপনি একই চিত্র দেখেন, একটা পরিবারের দিকে লক্ষ্য করেন কি হয়। বাবা হয়তো অফিস থেকে এসেছে, মোবাইল চালাচ্ছে, নিউজ দেখতেছে, মা হয়তো পাশেই বসে আছে, উনি হয়তো বা টিকটক, ইনস্টাগ্রাম কিছু একটা চালাচ্ছে। সন্তান 10-12 বছরের সন্তান, তার হাতে মোবাইল দিয়ে দিয়েছে, সে হয়তো কোনো একটা স্টোরি চেক করছে। ছোট বাচ্চা আছে, সে কান্না করছে, তাকেও তার কান্না থামানোর জন্য কার্টুন দিয়ে দিয়েছে। আর যে মুরব্বীরা একটু হয়তো বা শাসন করবে, এই যে ভুলটা চলতেছে পরিবারে, একটু দেখভাল করবে, একটু শাসন করে ঠিকঠাক রাস্তায় আমাদেরকে নিয়ে আসবে, সেই মুরব্বীদেরকে দেখেন দূরে কোথাও রেখে এসছে। ম্যাক্সিমাম পরিবারের চিত্রটা এরকম। এটা খুবই করুণ একটা চিত্র। বিজ্ঞানীরা এখন বলছে যে এই যে বাচ্চাদেরকে আপনার কার্টুন দিচ্ছেন, যারা কার্টুন দেখে সেই বাচ্চাদের ব্রেইন থেকে ডোপামিন নামের একটা পদার্থ রিলিজ হয়, বের হয়। এই ডোপামিন যখন তার বের হবে, ওই বাচ্চার ডোপামিন বেশি বেশি যে কাজগুলো থেকে রিলিজ হয়, ও শুধু সেই কাজগুলো করতে চাবে। এখন কোন কাজগুলো থেকে ডোপামিন বেশি বেশি রিলিজ হয়? যত খারাপ অ্যাক্টিভিটিস আছে, যত পৃথিবীতে খারাপ খারাপ কাজ আছে, এই খারাপ খারাপ কাজ থেকে হাই ডোপামিন রিলিজ হয়। আপনি ছোটবেলায় তার হাতে এই মোবাইলটা দিয়ে দিলেন, সে বড় হয়ে যত খারাপ কাজ আছে, জুয়া খেলবে, মাদকাসক্ত হবে, আল্লাহ মাফ করুন রেপিস্ট হবে, পর্নোগ্রাফিতে আসক্ত হবে, অশ্লীলতায় ভরপুর হবে। আমি বারবার একটা কথা বলি, এই যে অশ্লীলতা, এই পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি একটা $multi-trillion ইন্ডাস্ট্রি, এটার উদ্দেশ্য এবং কাজই হচ্ছে মুসলিম যুবকদেরকে ধ্বংস করা, মুসলিম পরিবারগুলোকে টুকরো টুকরো করা, মুসলিম সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। আলটিমেটলি কোন রাষ্ট্র যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এটা তাদের একটা ম্যাসিভ প্ল্যান, গভীর ষড়যন্ত্র। এবং এই ষড়যন্ত্রে আমরা আমাদের বাচ্চাদেরকে ছোটবেলায় তাদের হাতিয়ার বানিয়ে দিচ্ছি। হয় বুঝে না বুঝে যেভাবেই হোক এটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে। করুণ দৃশ্য। আজকে দেখেন মুসলিমরা সব জায়গায় অপ্রেসড, সব জায়গায় আমাদের মুসলিম ভাই নির্যাতিত হচ্ছে, অথচ মনে হচ্ছে আমাদের কিছুই নাই। ওই হারানো গৌরব কোথায় গেল? আজকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না। কেন পারছি না? থাকবে না, আমাদের মধ্যে ওই শক্তিটা ভিতর থেকে আসবে না।